এ ভাই এরা কোথায় চলে এলাম আমরা? তো কারোর বাড়িতে নিয়ে চলে এলো রে। দেখো একবার, দেখো শুধু, দেখো দেখো কেমন সেচের কাজ চলছে দেখো। আর দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা কেমন, দেখো শুধু জল আর ওরে বাপরে মরে গেছে, গাড়ি চাপা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কি বড় সাপ, দেখো। চ বাবা চ, যেতে দে, হাম্বা যাবো আমরা। দেখো দেখতে পাচ্ছ কিরকম গাছ দিয়ে পুরো ঘেরা, দুই সাইডটা সরু রাস্তা। এখানটায় কেউ যদি মানে ঘুরতে আসতে চায় একদিনের জন্য, বছরের কোন সময়টা আসলে সব। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম মাই হোম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো গত সপ্তাহে তোমাদেরকে ক্যানিং ঘুরতে নিয়ে গেছিলাম, আর ক্যানিংয়ে তোমাদেরকে কিছু আনসিন বিউটি দেখিয়েছিলাম, যেমন ক্যানিংয়ের গ্রাম্য পরিবেশ, লর্ড ক্যানিংয়ের বাড়ি, মাতলা নদী, ক্যানিং ব্রিজ। আর আজকের হচ্ছে শনিবার, আজকের আবার বেরিয়ে যাবো একটা রাইডে। মোটামুটি 50 কিলোমিটার মতো হবে রাইডটা। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করো, আর বাইরে বেরিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর ঘড়িতে এখন টাইম হয়ে গেছে একটা, বাইরে বাইক রেডি করা রয়েছে, ডাইরেক্ট গিয়ে মোটর ব্যাংক সেটাপে তোমাদের সাথে দেখা হবে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখানো রয়েছে যেটা আগে কখনো দেখাইনি। তো এই দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে খরগোশ। আমার কাছে এগুলো রয়েছে, এগুলো কখনো তোমাদের দেখানো হয়নি তাই দেখালাম। এরকম বড় দুখানা রয়েছে, এরকম ছোট ছোট বাচ্চা চারখানা রয়েছে, কত সুন্দর কিউট দেখতে পাচ্ছ। তো চলো বাইরে বাইক রেডি করা রয়েছে, ডাইরেক্ট গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্যাংক সেটাপে। তো দেখতে পাচ্ছ ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর সাথে রয়েছে ব্যাটম্যান। আর আমি একা যাচ্ছি না, সঙ্গে আমার একটা ভাই যাবে, ওর সামনে এখানে দাঁড়িয়ে থাকার কথা, এখনো আসেনি। চ চ চ চ, ঝপ করে বস, ঝপ করে বস। মাকে বলে দিয়েছিস তো? তো এখন চলে এসেছি দেখতে পাচ্ছ বারুইপুর বাইপাসে। আর আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে কৈপুল মধ্যমগ্রাম। এই জায়গাটা হচ্ছে লকডাউনের সময় খুব ভাইরাল হয়েছিল ফেসবুকে। তো মেনলি হচ্ছে জায়গাটায় মাঝখান থেকে এরকম সরু রাস্তা, এর থেকেও প্রায় এই রাস্তার হাফ সরু রাস্তা, আর দু সাইডে হচ্ছে জলাশয়, মাছের ভেড়ি বলতে পারো। বর্ষাকালে জায়গাটা খুবই সুন্দর। তো এখন তো বর্ষাকালের অপেক্ষায় বসে থাকলে হবে না, কোথাও না কোথাও তো ঘুরতে যেতেই হবে ছুটির দিনে, সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকেও দেখাবো। মেনলি কৈপুল যাওয়ার জন্য আমার বাড়ি থেকে দুটো রাস্তা দেখাচ্ছিল। একটা হচ্ছে দেখাচ্ছে সল্টলেক নিউ টাউন হয়ে, মানে সায়েন্স সিটি হয়ে রাজারহাট নিউ টাউন হয়ে বেরোচ্ছে, আর একটা হচ্ছে চাম্পাটির দিক থেকে কালিকাপুর হয়ে বেরোচ্ছে। তো আমি এখন যাওয়ার সময় কলকাতার দিকের এই রাস্তাটাই নিয়েছি, কারণ তোমরা যদি কেউ যেতে চাও আমার ভিডিওটা দেখার পরে বা এমনি, তাহলে তোমরা এই রাস্তাটা আমি তোমাদের কিছুটা গাইড করে দিতে পারবো যে কীভাবে যেতে হবে। তো আজকে সেই জন্য এই রাস্তা ধরে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন পার হচ্ছে পাটুলি। আর এখনও আমি ফোনটা লাগিয়ে রেখেছি, এখানে ম্যাপটা খুলিনি। তার কারণ হচ্ছে এখান থেকে আমার সায়েন্স সিটি পর্যন্ত, মানে মা ব্রিজ উঠে যাচ্ছে যে রাস্তাটা, ওই পর্যন্ত আমার রাস্তা পুরো চেনা আছে। তার বাইরে ওইদিকে নিউ টাউনের দিকে আমি খুব বেশি একা যাইনি, ওখানটা আমার ম্যাপের প্রয়োজন হবে। তো ওখানটায় গিয়ে ম্যাপটা খুলে নেবো। আর তোমরা যারা আমার চ্যানেলের প্রথমবারের জন্য এসছো তাদের জন্য বলে রাখি, আমার নাম হচ্ছে দীপাঞ্জন, আর বাড়ি বারুইপুর। আর তোমরা আমার চ্যানেলে আগামী দিনে এই ধরনের ট্রাভেল ব্লগ বা মোটো ব্লগ দেখতে পাবে। যেমন এই মাসের মধ্যে আমার ইচ্ছা আছে খিরাই আর না হলে জয়পুর ফরেস্ট যে কোনো একটা যাওয়ার, সেই ভিডিওটাও যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি আগামী দিনে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এই দেখতে পাচ্ছ বাঁ দিক থেকে উঠে যাচ্ছে মা ব্রিজ, আর এই বাঁ দিকে সায়েন্স সিটি। তো আমাদের এই ডান দিক থেকে এই রাস্তাটা ধরে নিতে হবে নিউ টাউনের দিকে যাওয়ার জন্য। তো এই রাস্তাটা যেটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই বাঁ হাতে রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। আর সল্টলেকের দিকে মানে নিউ টাউন, সল্টলেক, সেক্টর 5, প্রত্যেকটা জিনিসই এই রাস্তা ধরেই তোমরা বেরিয়ে যাবে। আর যারা ট্রেনে করে যেতে যাও তারা তো সব থেকে কাছাকাছি স্টেশন যেটা হচ্ছে মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম স্টেশনে নেমে ওখান থেকে টোটো বাসে করে চেঞ্জ করে যেতে হয়। বাকি যারা বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে যেতে চাও আমাদের বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিক থেকে, তাদের জন্য এই রুটটাই বেস্ট হবে। তো সোজা আসলে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, একটা এই ব্রিজ উঠে যাচ্ছে আর একটা এই ডান দিকে। তো যারা সল্টলেকের দিকে যেতে হবে, আমাদের সল্টলেকের দিকে যেতে গেলে এই ব্রিজে উঠে যেতে হবে। আর নিচ থেকেও তোমাদের যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা অনেকটা ঘুরে যেতে হবে। অ্যাকচুয়ালি এইদিকে রাস্তাগুলোতে আমিও খুব বেশি অভ্যস্ত নয়, কিন্তু গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি। তোমরা যারা আসবে তোমরা তো অবশ্যই গুগল ম্যাপ ফলো করেও আসবে। তাও জাস্ট আমি তোমাদের কিছু কিছু যেখানে মানে দুটো করে রাস্তা রয়েছে, জয়েন্ট রয়েছে, আমি সেইগুলো তোমাদের হালকা করে বলে দিচ্ছি যে কোন টার্নিংটা তোমরা নেবে, তোমাদের একটু সুবিধা হবে তাহলে। ও জায়গাটা কি লাগছে দেখো, ফিলটা দেখো, সেই লাগছে সেই। ওই দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট। এই একটা রাস্তা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা নিচে চলে যাচ্ছে সাবওয়েতে, কিন্তু আমাদের এই লেফট টার্নটা নিতে হবে। কি লাগছে দেখো বিশ্ব বাংলা গেট, ও মানে কোনো কথা হবে না। তো এই বাঁদিকে দেখতে পাচ্ছ ইকো পার্ক রয়েছে, আর ইকো পার্কের সামনে থেকে সোজা রাস্তাটা আমরা চলে যাচ্ছি। আর সোজা গিয়ে এরপর আমাদের হচ্ছে একটা রাইট টার্ন নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা রাইট টার্ন রয়েছে, এই রাইট টার্নটা নিতে হবে, ম্যাপে দেখাচ্ছে। এই রাইট টার্ন নিয়ে নিলাম আমরা। আর সামনে লেখাটা দেখতে পাচ্ছ, লেখা দেখাচ্ছে ইকো আরবান ভিলেজ। এবার এরা কোথায় চলে এলাম আমরা? তো কারোর বাড়িতে নিয়ে চলে এলো রে। গুগল মামা কি শুরু করেছে, নাম 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 নাম, কারোর বাড়ির রাস্তা নেই তো এখানে। কি চব্য বুঝতে পারছি না, হঠাৎ করে গুগল ম্যাপ কোথা থেকে কিরম ভাবে নিয়ে যাচ্ছে, লোকের বাড়ি ভাড়ি ঢুকিয়ে দিচ্ছে ভাই, একদম ভিতরের রাস্তা। মাথা খারাপ হয়ে যাচ্ছিল এক্ষুনি। মেন রোড থেকে হঠাৎ করে কোথায় ঢুকিয়ে দিলে, এই হচ্ছে গুলুগুলু মামার মানে খারাপ দিক। সব জায়গায় এর উপরে ভরসা করাটা উচিত না।
তো অনেক কষ্টে অবশেষে এসে মেন রোড খুঁজে পেয়েছি। এই সামনে একটা বন্ধন ব্যাংক রয়েছে আর এখান থেকে ডান দিকটা নিতে হবে, ম্যাপে দেখাচ্ছে। তো এখন আমরা এই যে রোডটাতে আছি, এই রোডটা হচ্ছে খড়িবাড়ি রোড আর এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 6.8 কিলোমিটার। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 1:45-র দিকে আর এখন বেজে গেছে 3:10 আর টাইম লাগবে দেখাচ্ছে আর 15 মিনিট। এই রাস্তাটা দেখতে পাচ্ছ একদম লম্বা, খুব ভালো স্ট্রেচ রয়েছে। এতক্ষণ তো মানে কি আর বলবো, যেসব রাস্তায় ঘুরলাম আমরা, দেখলে তোমরা। আর এই রাস্তায় আরও মোটামুটি 1.5 কিলোমিটার মতো গিয়ে তারপরে একটা লেফট টার্ন আছে। তো এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ গেছে, এখানটায় স্বাগতম কামদুনি গ্রাম দেখতে পাচ্ছ। তো এই লেফট টার্নটা নিয়ে নিতে হচ্ছে আমাদের। আর দেখতে পাচ্ছ অলরেডি মানে গ্রামের ভিতরের রাস্তা যেরকম সরু রাস্তা শুরু হয়ে গেছে আর 5 কিলোমিটার বাকি রয়েছে। দেখো এটা তো সবে শুরু, এখনও তো আমরা প্রপার কৈপুলে এখনও গিয়ে উঠিনি। দেখো চারিদিকে দেখো সরু রাস্তা আর দু সাইডে। এখন শুধু বর্ষাকাল নয় বলে জল শুকিয়ে রয়েছে, নাহলে বর্ষাকালে কিন্তু এইসব জায়গাগুলো পুরো কিন্তু জল একদম রাস্তার কিনারা বরাবর থাকে। হ্যাঁ দেখো একবার, দেখো শুধু। ভেবেছিলাম এখন জল সেরম থাকবে না, তাও ভালোই জল রয়েছে। দেখো দেখো কেমন সেচের কাজ চলছে, দেখো। ও তো মানে যেটা বুঝতে পারছি এটা হচ্ছে আমরা কৈপুলে চলেই এসেছি, কিন্তু এখানে হচ্ছে সরু সরু ম্যাপে এখনও দেখাচ্ছে রাস্তা এরকম ঘুরে ঘুরে রয়েছে। মানে পুরো এরিয়াটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিঘের পর বিঘে জায়গা জুড়ে এরকম মাছের ভেড়ি আর মাঝখান থেকে সরু রাস্তা, আর সরু রাস্তার দিকে চারিদিকে এরকম এরিয়া জুড়ে কেটে 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 গেছে। তো চলো কোথাও একটা দাঁড়িয়ে তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো এখন আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছি আর দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা কেমন, দেখো শুধু জল আর জল আর মাঝখান থেকে এই সরু রাস্তা গেছে। মেন হচ্ছে তোমাদের ওই জায়গাটা যেদিক থেকে আর কি এলাম, ওখানটা রাস্তাটা আরো খারাপ ছিল। তো ওই জায়গাটা কিন্তু বিকেলবেলা করে যতদূর সম্ভব মানে ছেলেপুলেরা বাইক নিয়ে আসে আড্ডা মারতে। আর এখানটা হচ্ছে মেনলি তোমরা আসতে পারো সূর্যাস্তটা দেখার জন্য। বাড়ি থেকে আমি প্রায় 50 কিলোমিটার দূরে এসেছি এই ভিউটুকুনি দেখার জন্য, একটু হাওয়া বদলের জন্য। এখন এখানে কিন্তু জল কম রয়েছে, কিন্তু বর্ষাকালে কিন্তু সম্ভবত এই পুরো কানায় কানায় কিন্তু জল হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ একবার চারিদিকে ভিউটা দেখো। বর্ষাকালে কিন্তু এই পুরো কানায় কানায় জল হয়ে যায়, আর তোমরা চাইলে নৌকাও চড়তে পারবে। আর এগুলো সব কিন্তু মাছের ভেড়ি, ওখানটায় মাছ লাফাচ্ছে, হয়তো ক্যামেরায় বোঝা যাবে না। ও সূর্যাস্ত হতে কিন্তু এখনো বেশ খানিকটা সময় লাগবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ সূর্য এখন অনেকটাই উপরে আছে, সবে 3:30 বাজে। তো আমরা পুরোপুরি সূর্যাস্ত হওয়ার অপেক্ষা করবো না, কারণ কতটা সেফ এই জায়গাটা জানি না বাড়ি থেকে, কারণ অনেকটাই দূরে চলে এসেছি তো, কলকাতার থেকেও প্রায় একটু দূরে। আর তোমরা যারা এখানে আসতে চাইছো আমি তোমাদেরকে সাজেস্ট করবো একা এসো না, গ্রুপে নিয়ে এসো বা সঙ্গে কাউকে নিয়ে এসো, তাহলে তোমরা অনেকটা সেফ থাকবে। তো ওই দিকে যে ওই লম্বা জায়গাটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে মেন কৈপুলের মানে আমার মনে হচ্ছে যেটা জায়গা, কারণ ওই জায়গাটা রাস্তাটা অতটা ভালো না, ভাঙাচোরা রাস্তা, আর যতদূর সম্ভব গাছপালাগুলো লম্বা পুরো স্ট্রেচ হয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওখানটা। আর এই দেখো এখানটায় দোকানপাটও রয়েছে টুকটাক, মোটামুটি টিফিন চা এখান থেকে আমরা আসলে করে নিতে পারো। আমরা ওই জায়গাটায় গিয়ে একটুখানি দাঁড়াবো, ফটো তুলবো। ওখানটাতেও কিন্তু বিকেলবেলা ছেলেরা এসে আড্ডা ফাড্ডা মারে, বাইক টাইক নিয়ে দাঁড়িয়ে থাকে দেখছিলাম। ওই দিক থেকেই আমরা এসেছি কিন্তু অ্যাকচুয়ালি। তো ওই জায়গাটাতে গিয়ে চলো ফাইনালি দাঁড়াই, ওই দিকটা তো ঘুরে দেখে এলাম। দেখো দেখতে পাচ্ছ কিরকম গাছ দিয়ে পুরো ঘেরা দুই সাইডটা সরু রাস্তা, আর এই রাস্তাটাকে কিন্তু ঠিক করেনি, হ্যাঁ জানি না কেন। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ সাইড থেকে কাদা পাঁক তুলে তুলে রেখেছে, আর ভাঙাচোরা অবস্থাতেই রয়েছে এই রাস্তাটা। আজকের আমার বাইকের ফুল অফরোড টেস্ট হয়ে গেল ছোটোখাটো মানে লাদাখ যাওয়ার আগে। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে ঢালাই করা রাস্তা, আর পুরো শুকিয়ে মাটির কি অবস্থা হয়েছে দেখো, এক ফোঁটা জল নেই। আর এই সাইডে দেখতে পাচ্ছ সব পানা মানে কচুরি পানা ফুলে রয়েছে। ওরে বাপরে, মরে গেছে, গাড়ি চাপা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। কি বড় সাপ দেখো, এটা কিন্তু ডাঁড়া সাপ নয় মনে হচ্ছে, ভালোই বড়। এই পার থেকে লেজটা কেটে মানে এই পারে চলে এসছে, আর এইটা ছোট্ট মতো মুখ। ইস, কোন গাড়ি যেতে গিয়ে মানে চ বাবা চ, যেতে দে, হাম্বা যাবো আমরা, যেতে দে একটু যেতে দে বাবা। তো এই জায়গাটা এসে আবার আমরা দাঁড়ালাম, দেখতে পাচ্ছ দু সাইডে দেখো গাছ, আর মাঝখান থেকে সরু রাস্তা, আর সামনে বাইকটাকে ঘন্টায় পার্ক করেছি। আর ওই দেখা যাচ্ছে দেখো সূর্যটা আস্তে আস্তে অস্ত যাবে, এখনও দেরি আছে, এখন কিন্তু সবে 4টে বাজে। আমরা এখান থেকে কিন্তু আর বেশি দেরি করবো না, 4:30-র মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, কারণ বাড়ি যেতেও প্রায় আবার সন্ধ্যেবেলা ট্রাফিক হবে, 2 ঘন্টা মতো সময় লেগে যাবে। আর সন্ধ্যের পরে এই জায়গাটা কেমন, জায়গাটা অচেনা জায়গা, তাই বেশিক্ষণ থাকা এখানে সেফ হবে না। এরকম একটা জায়গায় কিন্তু উইকেন্ডে তোমরা আসতেই পারো, এসে কিন্তু এরকম জায়গার ফিল নিতেই পারো, কিন্তু দারুণ জায়গাটা সত্যি। কাকু আপনার বাড়ি এখানেই? আচ্ছা, এইটা মানে এর কাছাকাছি সব থেকে স্টেশন কি? মধ্যমগ্রাম তো, মানে এই জায়গাটায় মনে করুন আমি তো বাইক নিয়ে এসেছি,
কেউ যদি ট্রেন থেকে আসতে চায়, এটা হলো বিধাননগর নামলে হবে। বিধাননগর, আমি একটু ভিডিও করছি, আমি মানে যারা কেউ আসতে চাইলে তাদের জন্য একটুখানি আপনি বলতে পারবেন, আপনার বাড়ি এখানেই তো, যে মানে কিভাবে আসতে পারে, মানে নিজের গাড়ি না থাকলে অটো বাসে ট্রেনে করে বা ট্রেনে বলতে কি এখান থেকে আমাদের বিধাননগরে নামলে 211 বাস আছে, 211 বাসে করে এলো, এসে রাজারহাটে নামলে ম্যাজিক আছে, একদম গ্রামে এসে যাবে। আচ্ছা, এই এখানেই রাস্তায় নামতে পারবে। আচ্ছা, আর এমনি এই জায়গাটাই কৈপুল তো, এই জায়গাটাই না, এটা ওইটা কৈপুল ওই দিকে, ওই দিকটায়, হ্যাঁ ওই রাস্তাটা, ওই দিকটা একটু আগে ঘুরে এসেছিল, হ্যাঁ ওই যে পাকা রাস্তাটা গেছে, তাই তো? তো ওই যে পাকা রাস্তাটা ওইটা কৈপুল, আর এই জায়গাটা এটা হলো বড় বিল, বড় বিল বলে, এই জায়গাটার নাম বড় বিল। আর এখানটা তো মানে মানুষজন বেশিরভাগই তো মানে মাছের চাষবাসই তো হয়। কি কি মাছ তাও এই দিকটায়? সব ধরনের মাছ, পার্শে মাছ, গলদা চিংড়ি, ভেনামি। তো কে মানে এখানটায় কেউ যদি মানে ঘুরতে আসতে চায় একদিনের জন্য, বছরের কোন সময়টা আসলে সব থেকে মানে ভালো? সব থেকে শীতের সময় আসলে ভালো, শীতকালে ঘুরতে ভালো লাগবে। এখানে পিকনিকও হয় মাঝে সাঝে। বাকি এমনি ইলেকট্রিসিটিতে এই জায়গাটা লাইট ফাইট কিছু থাকে না মনে হয়? না না। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা দেখলে, বাসে করে, ট্রেনে করে, ট্রামে করে আসতে চাইলে কীভাবে আসতে, আমি তো নিজে জানতাম না, যেহেতু আমি গাড়ি নিয়ে এসেছি বাইক নিয়ে, তো লোকাল যে রয়েছে এখানটা সেই বলে দিল। তো এখন ঘড়িতে 4:30 বেজে গেছে, চলো আমরা সূর্যাস্তের অপেক্ষা করবো না, বাড়ি যেতে প্রায় 2 ঘন্টার মতো লেগে যাবে, 6:30 7টা বাজে, বেরিয়ে যাই, চলো গিয়ে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘড়িতে এখন সময় 4:40 আর আমরা বেরিয়ে গেলাম, আর এসছিলাম রাজারহাট নিউ টাউন হয়ে, কিন্তু এখন বেরোবো হচ্ছে কালিকাপুর হয়ে, যেটা আমি বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম। তো এখান থেকে দেখাচ্ছে 43 কিলোমিটার রাস্তা। আচ্ছা, তো এই রাস্তাটার নাম হচ্ছে বোঝের হাট রোড, আর আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছি, প্রায় 8 কিলোমিটার রাস্তা হয়ে গেছে। মোটামুটি গত 1 কিলোমিটার রাস্তা আমরা এরকম ভালো পাচ্ছি, বাকি শুরুর দিকে কিন্তু মোটামুটি 6-7 কিলোমিটার রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। হ্যাঁ, মেন রোডের মতো কোনো ট্রাফিক সিগন্যাল ছিল না, তবে ভিতরের রাস্তা যেরকম হয় মানে সেই হিসাবে ভালোই কিন্তু জ্যাম ছিল। আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এসছিলাম নিউ টাউন দিয়ে। আমি শেষে তোমাদের ক্লিয়ার করে বলে দেবো যে তোমরা যারা আসতে চাইবে এখানটায় বাইক নিয়ে, যে কোন রাস্তাটা দিয়ে এলে তোমরা রাস্তার হাল কেমন বা কম সময় লাগবে। দেখতে পাচ্ছ পুলিশ চেকিং চলছে। তো যেটা বুঝতে পারছি এখনও পর্যন্ত এই রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ মেন রোডের মতো জায়গায় জায়গায় ট্রাফিক সিগন্যাল না থাকলেও রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো আবার ভালো রাস্তা পেয়ে গেছি, একদম মাখনের মতো রাস্তা। মানে কোথাও কোথাও এরকম ভালো রাস্তা পাচ্ছি, আবার কোথাও কোথাও ভাঙা রাস্তা পাচ্ছি। তো দেখতে পাচ্ছ চাম্পাহাটি স্টেশন পার হচ্ছি, বাঁ দিকে চাম্পাহাটি স্টেশন আর এই চাম্পাহাটি রেলগেট, আর এখান থেকে আর দেখাচ্ছে 7.9 কিলোমিটার বাকি। তো ফাইনালি ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি, আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছ 6:23। বাড়ি এসেছি 6:10, আর ওখান থেকে বেরিয়েছিলাম 4:40, মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগলো। আর দুটো রাস্তার মধ্যে কোনটা বেটার হবে আমি যদি বলি, তাহলে কলকাতার রাস্তায় যে ট্রাফিক সিগন্যাল পাবে তোমরা, সেটা কিন্তু তোমরা এই ভিতরে কালিকাপুর রাস্তায় অতটাও পাবে না। কালিকাপুরের রাস্তায় হচ্ছে তোমরা যে লোকাল যে জ্যাম হয়, লোকাল পাবলিকের সেই জ্যামটা, আর কালিকাপুরের রাস্তাটা যেটা খারাপ দিক হলো সব থেকে, সেটা হচ্ছে অর্ধেক রাস্তা ভালো আর অর্ধেক রাস্তা প্রচুর পরিমাণে খারাপ ভাঙাচোরা রাস্তা। বাকি রাস্তাটা কিন্তু তোমার খুব বেশি টার্ন নেই, মানে বেশিরভাগ টার্ন নিতে হবে না। কিন্তু কলকাতার রাস্তা দিয়ে গেলে তোমরা রাস্তাটা ভালো পাবে, কিন্তু তোমাদের রাজারহাট পার হওয়ার পর কিন্তু অনেক টার্ন রয়েছে, এই জিনিসটা মাথায় রাখো। আর বাকি মোটামুটি দুটো রাস্তাই ভালো, তোমরা যেটা ইচ্ছা চুজ করতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টও করো, আর নিজের ফ্যামিলি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমার জন্য অনেক হেল্পফুল, ভিডিওটার রিচ বাড়ে তাতে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো এবং এই ধরনের ট্রাভেল ভিডিও যদি তোমরা পছন্দ করো আগামী দিনে আমার চ্যানেলে, তাহলে এরকম ট্রাভেল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।